বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দেশের ক্রীড়াঙ্গন। আজ ভোর ৬টায় তার মৃত্যু সংবাদ প্রকাশ হবার সাথে সাথেই শোকবার্তা দিতে শুরু করে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলো। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকবার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্থগিত করা হয়েছে বিপিএল-এর আজকের দুটি ম্যাচ। বিপিএল-এর অফিসিয়াল পেজে এ ঘোষণা দেয়া হয়। সেই সাথে বিপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলোও আলাদাভাবে খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে। বিসিবির মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাদের সব খেলা স্থগিত করেছে। নারী ফুটবল লিগের সব খেলা আজ বাতিল ঘোষণা করা হয়। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। কাবাডি ফেডারেশনও তাদের খেলা বাতিল করেছে। শোক ছুঁয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াদেরও। আবেগঘন পোস্ট করেছেন সাবেক ওপেনার ইমরুল কায়েস। এছাড়া মেহেদী হাসান মিরাজ তার পোস্টে খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের জন্য শক্তি কামনা করেছেন। আর লিটন দাস ও মোহাম্মদ আশরাফুলও জানিয়েছেন শোক। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদী প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। দেশের ফুটবল সোনালী সময়ের সাক্ষী হয়েছিল খালেদা জিয়ার হাত ধরেই। ২০০৩ সালে ঘরের মাঠে সাফ জয় এখনও দেশের ক্রীড়াঙ্গনে অমলিন স্মৃতি হয়ে আছে। ক্রিকেটে বিদেশি কোচ আনা মিরপুর স্টেডিয়ামকে ধাপে ধাপে হোম অফ ক্রিকেটে পরিণত করা হয় তার শাসনামলেই। সাকিব তামিমরাও গড়ে উঠেছেন তার ক্ষমতায় থাকাকালীন সময়েই। তাই তো দল মতের ঊর্ধ্বে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাকিব আল হাসানও। শ্রদ্ধা আর প্রার্থনায় স্মরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রীকে। সারা মাহবুব, স্টার নিউজ।